সাম্প্রদায়িক একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু এই তাৎক্ষণিকতা মানে খুব তার বুদ্ধিদীপ্ততার সাথে সেটাকে থামিয়ে দিয়ে শান্তি বজায় রেখেছে। আমরা জামায় বলি যে একবার যদি একটা জায়গাতে কমিউনাল টেনশন হয়ে যায়, একটা দাঙ্গা যদি হয়ে যায়, তারপরে সেই জায়গাটা নর্মাল হতে 10 বছর 20 বছর লেগে যায়। এত একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে যায়, তখন আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু খুব একটা ঘৃণা এবং অবিশ্বাসের বাতাবরণের মধ্যে থাকে, বড় হয়, এবং খুব সহজে সেই জায়গাটা ভালনারেবল হয়ে যায়। তো খুব সহজে খুব ছোটো ছোটো ইস্যুতে ওরা এমন একটা জায়গায় চলে যায়, এখানে বারবার রিপিট করে কমিউনাল টেনশন। তো সেই ভঙ্গুর জায়গায়, সেই ভোলাটিলিটির মধ্যে একটা পুলিশ কর্মী যেভাবে কাজ করেছে, ওকে আসতে উপরে এসো, কোথায় মৌখালির মতো জায়গাতে ওর যে প্রম্পট এবং অ্যাডিকুয়েট রেসপন্স দুজনে মিলে দিন না, একজন রিপটা দিন, দ্রুত খবর হতে দেবো না। এবং যদি কেউ করে, যেটা আমরা খুব রিসেন্ট টাইমসে বলেছি, বারবার বলছি, আজকেও রিপিট করছি, আপনারাও প্রত্যেকে আছেন এখানে, সবার কাছে ক্লিপগুলো আসে, ক্লিপগুলো এখানে ওখানে দেন, সেটা ঠিক আছে, আমি জানি না, সেটা আপনারাই বুঝবেন যে তাতে তার ভালো খারাপ কতটা আছে। আপনার এলাকাটাকে আরও ভোলাটাইল করে দিয়ে আপনার লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, ইত্যাদি হচ্ছে। প্রথমে আমরা বলবো আমাদের কাছে শেয়ার করতে। ক্লিপে থাকা কেউ, তার ধর্ম যাই হোক, তার সামাজিক অর্থনৈতিক অবস্থান, রাজনৈতিক অবস্থান যাই ঘটুক, তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবেই। যদি না হয়, তারপরে এটা যদি প্রকাশ্যে বলা হচ্ছে, আপনারা আলাদা করে ফেসবুক লাইভ করবেন পুলিশের এগেনস্টে। যতক্ষণ আমরা দায়িত্বে আছি, আমাদের এলাকায় কেউ অন্য ধর্মকে অসম্মান করে বা কোনো ঘটনা ঘটার পরে চলে আয় দুনিয়ার হিন্দু এক হোক, দুনিয়ার মুসলিম এক হোক, রিলিজিয়াস লাইনে আজ তো ইসলাম খাতরে মে হায়, হোয়াট এভার, এসব করে যদি কেউ বেরিয়ে পড়ে, তার কপালে অসীম দুঃখ আছে। যে দলের নেতা হোক, যেরকমই তার সামাজিক অবস্থান হোক, কিন্তু ওই প্রমাণটা ছাড়া হলে আমাদের সুবিধা হয়। আপনারা সবাই এখন ছবি তোলেন, ছবিগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন, এটা আমি বলছি। এরপরে আমরা আমাকে সম্মানিত করার জন্য, আর শেয়ার বলবো, আমি তো ছোট থেকেই প্রতিবন্ধী, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমি পড়তে ভালোবাসি, তাই পড়ি। আর আমার খুব একটা প্ল্যানিং ছিল না যে আমি কিছু খুব সম্মান পাবো বা এরকম কিছু লোক নেই। জানি পড়াশোনা করা ভালো কাজ, আর জানার কৌতূহল ছিল। তো সবসময় পড়ে গিয়েছি, পড়াশোনা করেছি। আর অসুস্থতা তো সবসময় হয়েছে। ক্লাস 8-এ যখন পড়তাম, তারপর তো 4-5 বছর আমি বিছানায় শয্যাশায়ী ছিলাম, প্রায় উঠে বসেও খেতে পারতাম না। তারপর আমি পেন্টিং শিখি। তো আমার মা বাবার অনেক চেষ্টা ছিল, যার জন্য আমি লেখাপড়া করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। স্যার, আপনাকেও ধন্যবাদ। আপনি যে এত মানবিক, এর জন্য আমি সত্যি খুবই আনন্দিত। আর আমার পিছনে অনেক সম্মানীয় ব্যক্তি আছে, তাদের জন্য আপনারা একটু করতালি দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর মঞ্জুরুল, তোমাকে দেখে আমাদের ইন্সপিরেশন লেভেল অনেক হাই হয়ে গেছে। আমি যদি এখন জিজ্ঞেস করি আমাদের পুলিশ টিমের কাছে, হাউ ইজ দ্য জোশ, তো ইট হ্যাজ গন হাইয়ার। আর ওই যে তুমি বলছিলে আর কি, শব্দটা আমরা এখন এড়িয়ে চলি সতর্কভাবে, প্রতিবন্ধী। আমার তো মনে হয় যে আমরা চারপাশে এখন দেখতে পাই, এখন তো আমাদের ভয় লাগে বাড়ির থেকে। এটা হয়তো আগে এতটা ছিল না, আগে তো লোকে ভাবতো না। এই আমাদের ছোটবেলার কথা বলছি, পাশের গ্রামে ডাকাত পড়েছে ঠিক আছে, ডাকাত ধরতে পারুক না পারুক, ধরতে পারলে তো তার তো আর খবর হবে না, আর না পড়লে তো মোটামুটি অন্তত 2-5 হাজার লোক তো জড়ো হবে। আর এখন তো প্রকাশ্য বাসে, ট্রেনে, রাস্তায়, বাজারে। আমি বলছি ঠিক আছে, পুলিশ তো নেই, পুলিশ সব জায়গায় নেই, পুলিশ এই যে পৌঁছেছে, আর সেই সব মানুষেরা কোথায় থাকে যারা ছবি তোলে? তারা হচ্ছে প্রকৃত প্রতিবন্ধী। প্রতিবন্ধী কেউ ঠিক আছে, ভালো। বাহারুদ্দিন মন্ডল
এবং কনস্টেবল শাহজাহান বিল্লা। একটা মানুষ আজকের দিনে অনেক সময় আমরা দেখি যখন খোয়া যায়, মানে একটা পার্ট তো আমরা খুব একটা হাইলাইট করি না, যে আমাদের নাগরিকদের মধ্যেই তো তারা আছে যারা আমাদের এখানে মোবাইল যদি হারায় 10টার মধ্যে 8টা আমরা ফেরত পাই না, মানে যতক্ষণ না পুলিশ রিকভার করে। তার মানে এটা এটাই জানে মোবাইল ফেরত দেওয়া পৃথিবীর সহজতম কাজ, যেমন কি পার্স, যেমন কি ইত্যাদি। তো তার মানে আমরা কেউ বর্ণ পরিচয় আমরা পড়েছি বা পড়িনি এখন, বা আমাদের ঠিক মরমে ঢোকে নিয়ে আনি, মানে অন্যের অপরের দ্রব্য না বলিয়া লইলে যেটা হয়। তো সেগুলো আমাদের মধ্যে এটা মানতেই হবে, যারা প্রফেশনালি হয়তো চোর নয়, কিন্তু একটা মনে খাই যে পুলিশ তো কাজ করছে না বা করবে না ইত্যাদি, তার সঙ্গে উল্টো দিকটা অতটা সামনে আসে না। তো সেটা এরা যে দ্রুততার সঙ্গে জিনিসগুলোকে ফেরত করিয়েছিল, রিকভারি করেছিল, সেটা সত্যি কৃতিত্বের দাবি রাখে এবং মানুষ খুব খুশি হয় যখন ফেরত পায় জিনিসগুলো। এরপরে আমরা ডেকে নেব সিভিক। সেখানে স্যারের আমি অন্তত দেখেছি প্রায় হিরোজ অফ আওয়ার ডিপার্টমেন্ট। মন থেকে স্যালুট মঞ্জুরুল। আমরা ওর যেটা বিভিন্ন ধরনের মানে অসম্ভব শারীরিক প্রতিবন্ধকতা, আমি তার ডিটেলিং করা মানে সেটা করতেও চাই না, মানে যে দানবগুলোকে ও লড়াই করে বারবার হারাচ্ছে তাদেরকে আলাদা করে মেনশন করে সম্মান দিতে চাই না। ওর যেটা এখন আমরা আর্থিক সাহায্য ছাড়াও ওকে খুব কষ্ট করে বিশ্বভারতীতে ও এখন ইংরেজি সাহিত্যে পিএইচডিটা করছে। আমরা সেরকম একটা ব্যবস্থাপনা করেছি আমাদের পুলিশ পরিবারের তরফ থেকে, যাতে ও বাড়ি থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ও যে সপ্তাহে 2 দিন ক্লাস করতে যায়, ওকে ওই ট্রেন ধরতে স্টেশন পর্যন্ত আসাটা ওর কাছে খুব যন্ত্রণা। সেটাকে আমরা যতটা মানে ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা 4 হুইলার একটা গাড়ির মধ্য দিয়ে আমরা ওটাকে ফেসিলিটেট করি। এবং সেখানে আমাদের সাথে, তাই আরও একবার আমরা করতালি সহযোগে অভিনন্দিত করতে চাই। এর সঙ্গে জড়িত একটা বিষয় আমার কাছেও। এরপরে ডেকে নেব শেখ শামসুদ্দিন স্টেশন, ডেকে নেব ভিলেজ পুলিশ নিত্যানন্দ ঘোষ। নিত্যানন্দ ঘোষ যে সুলতানবাগ গ্রামের আরো মন দিয়ে কাজ করো। এরপরে আমরা ডেকে নেব সিভিক ভলেন্টিয়ার তরফ থেকে ধন্যবাদ। তোমরা এইভাবে আরো কাজ করো, তাহলে নিশ্চিতভাবে এটা করতে এর জন্য আলাদা করে পছন্দ। এই স্পোর্টসম্যান স্পিরিটটা তুমি কাজের জায়গাতেও রাখবে আগামী দিনে, এবং তোমাকে দেখে আরো বাকি যারা আমাদের ফোর্সের আছে মেম্বার তাদের মধ্যে ছড়িয়ে পড়বে, এটাই আশা রাখি। ওটা দেখলে বোঝা যায় যে সে পুলিশের চাকরি করে কিনা। ঠিক আছে, এরপরে আমরা ডেকে নেব শেখ স্যার এবং স্যারের টিভির সাথে রয়েছেন আমাদের ডায়মন্ড হারবারের বিশিষ্ট
এই যে আমাদের প্রতিশ্রুতিটা নিজেদের কাছে সেটাকে স্মরণ করে। কারণ চারপাশে মানে প্রচণ্ড মানে সব কিছুকে একটা একসঙ্গে ব্র্যাকেট করে দেওয়া, দেখে দেওয়া একটা প্রেজুডিস থিঙ্কিং কিন্তু চলছে, যেটা বারবার যারা এখানে আছেন আমি জানি প্রত্যেকেই তারা তাদের একটা স্বাধীন চিন্তার বা চিন্তনের মননের ক্ষমতা আছে। এই জন্য আবার আমি পুনরাবৃত্তি করব যে প্রতিবাদ, গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি, আমাদের একটা পরিমণ্ডলটাই সেরকম, সেখানে এগুলো থাকবেই এবং সমস্ত রাজনৈতিক দলের মধ্যে অজস্র তার খারাপ দিক আছে, সেসব নিয়ে রাজনীতি চলবে, এগুলি কাঙ্ক্ষিত বা কাম্য। কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন পেশাকে দেখে দেওয়া, একে অপরের সমস্ত পেশার প্রতি একটা অসহিষ্ণুতা, সে পেশা হোক, ভাষা হোক, কোনো এথনিক আইডেন্টিটি হোক, সবাই একদম ট্যাগ করে দেওয়া হচ্ছে, সবাই এরকম। তো তাহলে এটা আমরা ভুলে যাই যে বাইরের দেশে কোনো লোক খুব সহজে বলবে ভারতীয়রা, তার মানে তারা এরকম, তারা সবাই সুপারস্টিশাস, তারা সবাই পিছিয়ে যাওয়া। এটাই কমতে কমতে সেই প্যাস্টন নিমলার কবিতার মতো সেলফে এসে থেকে এটা যখন আমরা অন্য কাউকে অ্যাটাক করি তখন নিজেদের দিকে তাকাই না যে আমরা কতটা নিজের পেশা জীবন বিপন্ন করে কখন, যেটা আমি বলছিলাম যে বেশি এক পা মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের বেলায় আমরা নিজেদের দিকে ইয়ারস্টিকগুলো, প্যারামিটারগুলো সব আলাদা হয়ে যায়। যখন একটা মানুষ কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে, কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে, কোনো ভাষাগত বা অন্য সামাজিক গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, তারা যা করবে সেগুলো সব ঠিক আছে। বেশিরভাগ মানুষই এইভাবে কম্প্রোমাইজ হয়ে গেছে, এবার বাকিদের উপর আনন্দ করাটা খুব সহজ হয়ে যায়। আমরা প্রথমেই খুব নতচিত্তে স্বীকার করি যে আমাদের অবশ্য খামতি আছে, এটা আমরা সবসময় বলি, সমস্ত সময় ইন্টারাকশনের সময় বলি, আমরা কেউ নির্ভুল নিখুঁত অবতার কেউ নেই। কিন্তু একটা এইটুকু আমরা চেষ্টা করি, এটুকু বলতে পারি যে আমাদের অফিসে যদি কেউ আমাদেরকে যদি কেউ অ্যাপ্রোচ করে, আমাদের পুরো টিম, এটা আমরা বারবার নিজেদিকে স্মরণ করাই। আপনাদের সামনে বলার অর্থ এটাই, সেখানে যদি যে কোনো, বিশেষ করে যারা প্রান্তিকজন, যারা পিছিয়ে পড়া, তারা যখন সেখানে আসে, তাদের কোনো ধর্মীয় পরিচয়, কোনো পলিটিক্যাল পরিচয়, এগুলো আমরা দেখি না। এটা যে কেউ পরীক্ষা প্রার্থনীয়, যেমন এখানে একটা আমরা খুব মানে সবাই যখন বসেছিলাম মানে এটাই ফিল হচ্ছিল, কারণ এরা মানে দে আর লাইক আওয়ার ফ্যামিলি মেম্বার্স। যেটা বলছিলাম, কিছু কিছু জায়গা তাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন